হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউর চ্যানেল। দেখো, তোমাদের মোস্ট অফ দ্য স্টুডেন্টদের যেটা কোশ্চেনটা আছে নির্মাণ সহায়ক নিয়ে, যে এলিজিবিলিটি নিয়ে, যে নির্মাণ সহায়কে শুধুমাত্র কি ডিপ্লোমা এলিজিবল না হায়ার ডিগ্রি এলিজিবল, বিটেক এমটেক যারা থাক। দেখো, সেটার একটা নোটিফিকেশান, লাস্ট যে নোটিফিকেশান ছিল নর্থ 24 পরগনা বারাসাতে বেরিয়েছিল 2016, সেই নোটিফিকেশানটা নিয়েই আমরা কিন্তু দেখে নেবো, উইথ ফ্যাক্ট আমরা জিনিসগুলো বুঝে নেবো, ঠিক আছে? দেখো, এখানে আমি আগেও একটা ভিডিও বানিয়েছিলাম নির্মাণ সহায়কে, আমি সব কিছু ডিটেলস আমি আলোচনা করেছি, যে এলিজিবিলিটি কী, তোমার এক্সাম প্যাটার্ন কেমন হয়, ঠিক আছে, ইন্টারভিউ মার্কস কত থাকে, রিক্রুটমেন্ট কীরকমভাবে হয়, সব কিছু কিন্তু আমি আলোচনা করেছি। আজকের এই ভিডিওতে আমরা দেখে নেবো জাস্ট তোমাদের মোস্ট অফ দ্য স্টুডেন্টদেরই ডাউটটা সেটা ক্লিয়ার করবো। হ্যাঁ, এখানে দেখো নোটিফিকেশন নাম্বারও লেখা ছিল এখানে তোমার ডিস্ট্রিক্ট থেকে। ফার্স্ট অফ অল এটা দেখে নাও, এই যে নোটিফিকেশনটা যেটা বের হয় সেটা ডিস্ট্রিক্ট থেকে বের হয়। যেমন দেখো, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিএম এর হেড থেকে কিন্তু রিক্রুটমেন্টটা কন্ডাক্ট হয়, ঠিক আছে? এখানে বুঝতে পারলে, যখন তোমরা পাবলিক সার্ভিস কমিশন যখন দেয়, পিএসসি যখন কোনো রিক্রুটমেন্ট বা নোটিফিকেশন বার করে, এখানে পিএসসি পিএসসি থাকে এখানে কি, তো এখানে রিক্রুটমেন্ট যে সমস্ত হচ্ছে এটা ডিএম অফিস, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কিন্তু এটা রিক্রুট করে। যে তিনটে লেভেলে দিতে হয়, পঞ্চায়েতের ত্রিস্তরীয়, পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি অ্যান্ড জেলা পরিষদ। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ তিনটেরই ত্রিস্তরীয় যে রিক্রুটমেন্টটা হয় সেটা কিন্তু ডিএম অফিস থেকে হয় ভাই। তো ফার্স্ট অফ অল এটা আমাদের জানা গেল যে রিক্রুটারটা কে হয় বা কোন অফিস বা হেডটা, ঠিক আছে, ওই হেডে হয়। এখন দেখবো এলিজিবিলিটি, এখানে দেখো এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, এটা নয় তোমাদের যেটা মোস্ট অফ অল কোশ্চেন যেটা হয় সেটা হচ্ছে নির্মাণ সহায়ক। এখানে দেখো নির্মাণ সহায়ক, এখানে ইসেন্সিয়াল, এখানে দেখা যাচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ইসেন্সিয়াল আছে, একটা ডিজারেবল আছে। এখানে ইসেন্সিয়ালে ভালো করে তোমরা বড় বড় করে লেখা আছে, দেখো, মাস্ট হ্যাভ এ সিটিজেন অফ ইন্ডিয়া অ্যাজ পার্ট 2 অফ কনস্টিটিউশন ইন্ডিয়া। সিটিজেনস অফ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া হতে হবে, যেটা সব রিক্রুটমেন্টেই তোমার থাকে। এটা হলো বি। দেখো, মাস্ট হ্যাভ এ ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম অ্যানি ইনস্টিটিউট রিকগনাইজড বাই দ্য স্টেট গভর্নমেন্ট আর সেন্ট্রাল গভর্নমেন্ট। মিনিমাম যে কোয়ালিফিকেশান বা এখানে যে তোমার এসেন্সিয়াল কোয়ালিফিকেশান সেটা হচ্ছে এখানে ডিপ্লোমা। এখানে নিচে কিন্তু এখানে স্টার মেরে কোনো জায়গায় লেখা নেই যে হায়ার ডিগ্রি নট এলিজেবল। জেনারেলি তোমরা আগে দেখবে কিছু ডিভিসিতে কিছু রিক্রুটমেন্ট বেরিয়েছিল, জেই বা তোমরা এনএইচপিসিতেও দেখেছো, যে যেই রিক্রুটমেন্ট, এই রিক্রুটমেন্টও বেরিয়েছিল। তো যেই রিক্রুটমেন্টের নিচে লেখা ছিল এখানে স্টার মেরে যে হায়ার কোয়ালিফিকেশান নট অ্যালাউড, ঠিক? তো যেখানে জেনারেলি হায়ার কোয়ালিফিকেশান অ্যালাউ করবে না সেখানে স্টার মেরে সেখানে লিখে দেয়। এখানে কোনো এরকম কোনো প্যারা কিন্তু তোমরা এখানে নোটিশে দেখতে পাচ্ছ না। দ্যাটস মিনস তোমরা যারা বিটেক বা এমটেক যাই হায়ার ডিগ্রি আছো তারাও কিন্তু এনএসের জন্য এলিজেবল। এটা আমি তোমাদের নোটিফিকেশানের ডিটেলসটা আমি তোমায় বললাম। এখন দেখো এজ কত থাকে জেনারেলে, 18 থেকে 40, ঠিক আছে? এসসিদের 45 ম্যাক্সিমাম, ওবিসি হচ্ছে 43, এসটি 45, জানা গেল। এখানে নোটিফিকেশানে যে টোটাল সিটটা কোনটা ছিল, তাহলে মেন যে প্রবলেম যে ছিল তোমাদের ডাউটটা সেটা হচ্ছে এইটা। এখন হচ্ছে এটা নোটিফিকেশান বললাম, এবার আমার একটা এক্সপিরিয়েন্স বলি, যেটা আমার একটা নিজের ফ্রেন্ড, নিজের বন্ধু, যে এনএসএ বারাসাতে জব করেছিল। তো এখন সে কোথায় চলে গেছে, যে রেলের জুনিয়র ইঞ্জিনিয়ারে জব করছে। এখন সে সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ারও হয়ে যাবে কিছুদিন পর, তো প্রমোশন হয়ে। তো তার ফার্স্ট জব জয়েন করেছিল নির্মাণ, অ্যাজ এ নির্মাণ সহায়ক, ঠিক আছে? তো ফার্স্ট সে মাধ্যমিক এইচএস করার পর কিন্তু তার নেক্সট যে হায়ার ডিগ্রিটা ছিল সেটা ছিল বিটেক, মাঝখানে কোনো ডিপ্লোমা ছিল না, কিন্তু সেও কিন্তু এনএসএ জব করেছে। এরপরে এখন জিনিসটা বলে, তার মানে তোমরা বুঝতে পারলে যে হায়ার ডিগ্রি বিটেক বা এমটেক তারা এলিজেবল এই পোস্টটার জন্য। নেক্সট এবার তোমাদের বলে দিই, অ্যাজ পার প্রিভিয়াস নোটিস, এখন যদি রিসেন্ট নোটিসে কিছু লিখে দেয় বা হায়ার ডিগ্রি নট এলিজেবল এরকম যদি কোনো প্যারা লিখে দেয়, তাহলে হবে না এলিজেবল যারা হায়ার ডিগ্রি থাকবে, শুধুমাত্র ডিপ্লোমায়। কিন্তু এটা এরকম নয় যে ডিপ্লোমারাই শুধুমাত্র দিতে পারবে, জেই হায়ার ডিগ্রিটা দিতে পাবে না, বা এনএস দিতে পারবে, ডিপ্লোমারা হায়ার ডিগ্রিটা দিতে পারবে না, এরকম কিন্তু টিল নাও আগে কিন্তু সেরকম নোটিফিকেশানে কিছুই কিন্তু লেখা ছিল না। আর আমি পার্সোনাল একটা এক্সপিরিয়েন্সও তোমাদের বলে দিলাম, যেটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, ঠিক? আশা করি তোমাদের ডাউটটা ক্লিয়ার হয়েছে। এখন ফিউচারে নোটিফিকেশানে কী দিবে সেটা কিন্তু তুমিও জানো না, আমিও জানি না। বাট
আমার মনে হয় না নোটিফিকেশানে খুব বেশি হেরফের হবে বা কিছু চেঞ্জ হবে এরকম রুলসে, ঠিক? তো যারা আছো হায়ার ডিগ্রি তারা ভাবো যে তোমরা এনএস দিতে পারবে, ঠিক? যাই হোক, আর এনএস নিয়ে ফুল ভিডিও আমি একটা বানিয়েছি, আমার চ্যানেলে আছে, দেখো নির্মাণ সহায়ক বলে বানানো আছে। এজ থেকে শুরু করে কোয়ালিফিকেশান শুরু করে তোমার এক্সাম প্যাটার্ন কেমন হয়, রিক্রুটমেন্ট প্রসেস কীরকম, কী জিনিস, টোটাল ডিটেলস কিন্তু আমি আলোচনা করেছি, সেই ভিডিওটা তোমরা দেখতে পারো। ওকে, থ্যাংক ইউ। ভালো লাগবে, সাথে সাথে থাকবে। আমি চেষ্টা করি তোমাদের কাছে ফ্যাকচুয়াল জিনিসগুলো আনা, কারণ তোমরা অনেকেই আছো যেগুলো মানে ফ্যাক্ট ছাড়াই কথা বলে যাও, বা অনেক জিনিসই আছে যে কারো কাছে শুনলাম সেই জিনিসটাই নিয়ে ট্রোল করতে লাগো, সেটাকে ভাইরাল করে দাও। তো অ্যাকচুয়ালি জিনিসটা যেটা ফ্যাক্ট সেই জিনিসটা আমি বললাম, বাকিটা তোমরা বুঝবে যে অ্যাকচুয়াল যে ফ্যাক্ট সেটা বলা উচিত বা তোমাদের গাইড করা উচিত, সেই জন্য এখানে চ্যানেলটা খোলা। তো চেষ্টা করো তোমাদের গাইড করার।